আপনি যদি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে চান তাহলে কি করবেন? জব করবেন নাকি বিজনেস করবেন? সো কোনটা আসলে করা উচিত আর কোনটা করলে আপনি আপনার লাইফের মধ্যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা পাবেন? ডেফিনেটলি আপনাকে বিজনেস করতেই হবে। বিকজ অফ আপনি যখন ইন আওয়ার কান্ট্রি কি যে আপনি পড়াশোনা করবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড আপনার বিবিএ করলেন, এমবিএ করলেন, দেন আপনি জব খুঁজলেন, ভালো ভালো ইউনিভার্সিটিতে খুঁজতেছেন, তো আপনার কি হয়েছে, সময়টা কিন্তু অনেকটাই পার হয়ে যাচ্ছে। এডুকেশন অবশ্যই দরকার, বাট যখন আপনার কমপ্লিট হবে তখন কি হয়, আপনারা হয়তো দেখতে পারবেন যে আপনাদের আমার নিজের ক্ষেত্রেও যে এক্সপিরিয়েন্স আছে কিনা আপনার, সো এক্সপিরিয়েন্সদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। তাহলে এই যে আপনি যখন পড়াশোনা করলেন, এতটা বছর আপনি নষ্ট করলেন, তার থেকে বেশি ভালো না যখন আপনি পড়াশোনা করছেন তার আগেই আপনি এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে ফেলা। যারা এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করে। আপনি হয়তো দেখবেন যে যারা বিজনেস করে অনেকের আছে যে পড়াশোনা নেই বাট বিজনেস করে তারা কিন্তু এত একটা ভালো লেভেলে গেছে যে তাদের মান্থলি ইনকাম হয়তো বা 1 লক্ষ 2 লক্ষ টাকা। বাট আপনি অন্যদিকে দেখবেন যে যারা পড়াশোনা কমপ্লিট করেছে এবং করার পরে যখন তারা জব খুঁজতেছে, তখন দেখা গেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম তাদের মান্থলি স্যালারি হয়তো 20,000, হয়তো 15,000, এরকম। অনেক সময় জবই পায় না, সো তারাও কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেশন কাজ করে। বাট তাদের একটা ট্যাগলাইন রয়েছে যে ইয়েস, তারা পড়াশোনা শিক্ষিত পারসন। সো আর অন্যদিকে যারা বিজনেস করছে তাদের ওই ট্যাগলাইনটা নেই। বাট আলটিমেটলি কি, আপনি যে পড়াশোনা করতেছেন, অফকোর্স আপনার মেইন আলটিমেট আপনার মানি অর্জন করা, অ্যান্ড যারা পড়াশোনা করে নাই তাদেরও মেইন টার্গেট যে তারাও ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হওয়া। সো অবশ্যই যে এই জিনিসটাই মেইন ইম্পর্ট্যান্ট। অ্যান্ড যখন আপনি এই জিনিসটা করতে চাইবেন, অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চাইবেন, আপনার ড্রিমটা দেখা খুব বেশি দরকার। এখন আপনি যদি ড্রিম না দেখে, লাইক আজকে দেখলেন সাপোজ একটা বিএমডাব্লিউ আপনার সামনে দিয়ে গেছে, আপনি ভাবলেন যে ওয়াও অনেক সুন্দর, আমি এটা কিনবো। তারপরে আপনি আবার কিছুদিন পরে দেখলেন আচ্ছা মার্সিডিজ গাড়ি যাচ্ছে, সো ওইটার প্রতি আপনার ফ্যাসিনেশন কাজ করছে, ওইটাও কিনবো। সো এটা কিন্তু ড্রিম না। ড্রিম আপনি যেটা কিনবেন সেটাই আপনি কিনবেন। সেটা কিভাবে কিনবেন, সেটা পেছনের আসলে স্টোরি কি, যে বিএমডাব্লিউ চালাচ্ছে সে আসলে কি ওয়েতে বিএমডাব্লিউটা কিনেছে, সেটা কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে কিভাবে আপনি আপনার ড্রিমের মধ্যে সেটা নিয়ে আসতে পারবেন। সো আপনি যে জিনিসটাই করেন না কেন সেটাকে অবশ্যই ড্রিম এমনভাবে দেখতে হবে যে আমাকে ওই জিনিসটা আর্ন করতেই হবে, উইদাউট ইটস নট বি পসিবল। সো অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশন আর ইম্পর্ট্যান্ট, বাট মোর ইম্পর্ট্যান্ট সেলফ ইমপ্রুভমেন্ট। অ্যান্ড দেন আপনি যখন ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে চান, সেটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা জব এক্সপিরিয়েন্স দরকার। আপনি যখন জব এক্সপিরিয়েন্স হবে, আপনার ইনকামের যখন টাকা পয়সা নেই, সো অবশ্যই তার টাকা লাগবে, ক্যাপিটাল লাগবে। সেটা আপনি 1 বছর, 2 বছর, 3 বছর টাকা জমিয়ে একটা সময় যে আপনি বিজনেসে কনভার্ট করবেন, যে কিভাবে আমি বিজনেসে কনভার্ট করলে আরো ভালো ওয়েতে বিজনেসটাকে গ্রো আপ করতে পারি। দ্যাট মিনস আমাকে জবের মাধ্যমে সবকিছু শিখতে হবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, দেন আপনি বিজনেসে কনভার্ট হবেন, অ্যান্ড দেন আপনি ফাইন্যান্সিয়ালি ভাবে ফ্রিডম হবেন। সো অফকোর্স আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকাটা জরুরি, এবং সেটার জন্য অবশ্যই তার ড্রিমটাকে সামনে রেখে তার যে ওয়ে, যে ম্যাপটা সাজানো উচিত, যে কোন ওয়েতে আমি গেলে ওই ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা অ্যাচিভ করতে পারবো। এবং প্রত্যেকটা ড্রিম যখন আপনি অ্যাচিভ করতে যাবেন, সেটা কিন্তু যে আচ্ছা আমি আজকে এই ড্রিমটা দেখেছি কালকে ফিল আপ করবো, ইটস নট। অবশ্যই একটা টাইম থাকবে, এই টাইমের মধ্যে আমি কিভাবে করবো, স্পেসিফিকভাবে আমি সবকিছু ভাগ করে নিব। যখন আমি স্পেসিফিকভাবে সবকিছু ভাগ করবো, যে এই উইকে এটা করবো, পরের মান্থে এটা করবো, সবকিছু নোট ডাউন করবো, দেন ইজি হয়ে যাবে আপনার ওই পাথটা কমপ্লিট করতে। সো অবশ্যই একটা রুটিন থাকাও জরুরি, এবং দেন আপনি ওই ফাইন্যান্সিয়াল ফ্রিডম যেটা সেটাও অ্যাচিভ করতে পারবেন। আজকের মতো এটাই শেষ। সো নেক্সট কোনো ভিডিওতে আবার চলে আসবো। বাই।